আমরা 6টা ফ্যামিলি চলে, আমি, আমার ওয়াইফ, আমার 2টা বাচ্চা, আমার বাবা মা। একটা দোকানে 6টা মানুষের রিজিক আসে। আমরা লক্ষ লক্ষ টাকা মাহাজনতে বাকি আনছি, কেউ কিস্তি নিছি, কেউ লাভের উপরে টাকা আনি না। এখানে কটা মাল আনছি গরিব মানুষের জন্য। তো এখানে যাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এরা খুবই হতদরিদ্র মানুষ। এদেরকে যে একটা পুনর্বাসন কেন্দ্র তৈরি করে না দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে যে ভেঙে চুরে দেওয়া হলো, এটা আসলে সবারই মনে আঘাত লাগছে। তো এদের একটা অবস্থা তৈরি করে দেওয়ার পরে আমাদেরকে মনে করেন উচ্ছেদ করা প্রয়োজন ছিল, কিন্তু এই মানুষগুলো এখন কি করবে? এরকম অনেকগুলো দোকান সবাই ঋণগ্রস্ত হয়ে মাল আনছে, মালগুলো আমরা ঋণ করে আনছি। আমাদের যদি ওরকম সামর্থ্য থাকতো তাহলে আমরা রাস্তায় তো কষ্ট করতাম না, আমরা মার্কেটে দোকান নিতাম। তাই আমরা গরিব মানুষ, তাই আমাদের দুঃখ বোঝার মতো কেউ নাই। আমরা যে ছিনতাইকারী থেকে মুক্ত হইতে চাই, চাঁদাবাজ থেকে মুক্ত হইতে চাই, কিভাবে হবে? এই মানুষগুলো এখন কি করে খাবে বলেন? আমাদের একটা অবস্থা তৈরি করে দিয়ে যদি আমাদেরকে আপনারা উচ্ছেদ করতেন, আমরা সেটা মানে স্ব ইচ্ছায় আমরা সেটা মেনে নিতাম। আমাদের দোকান করতে দেখ, না হলে আমাদের পুরো পুনর্বাসন করে দেখ। আমরাও চাই না এত কষ্ট করে দোকান করতে। আমাদের যদি ভালোভাবে দোকান করার মতো, কাজ করার মতো অ্যাবিলিটি থাকতো তাহলে আমরা এই কষ্ট করতে আসতাম না এখানে। সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের জন্য পুনর্বাসন কেন্দ্র তৈরি করে দেওয়া হোক। আর যতদিন পর্যন্ত সেটা না করা হয় ততদিন পর্যন্ত আমরা যেন সুন্দরভাবে দখলদারি মুক্ত রাখা, যানজট মুক্ত রাখা, আমরা নিজেরাই নিজেদের লোক সেট আপ করে দিয়ে আমরা এই যানজটগুলো মুক্ত রাখা আমরা নিজেরা দোকানদারি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হকার রাস্তা বন্ধ করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই তাদেরকে অসংখ্যবার ওয়ার্নিং দিয়েছি সরে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে সরে যায়নি। তাই আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সাভারে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ বসবাস করে, যাদের অধিকাংশই শ্রমজীবী। ঢাকা থেকে অনেক মানুষ যারা আমাদের এই সাভার আরিচা রোড এবং নবীনগর বাইপেল রোড ব্যবহার করে, চন্দ্র রোড ব্যবহার করে, ঈদে ঘরমুখী মানুষজন বাড়ি ফিরে যাবে। অর্থাৎ প্রায় লক্ষ লক্ষ মানুষ, বা আমরা বলা যায় 1 কোটি মানুষের মতন যারা এই রাস্তা ব্যবহার করবেন। তো আমাদের দায়িত্ব আছে আসলে এই রাস্তা পরিষ্কার রাখা এবং ঈদে ঘরমুখী মানুষ যাতে জ্যামে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে, সেগুলোকে উপজেলা প্রশাসন যে উদ্যোগগুলো হাতে নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা। তো তার অংশ হিসাবে আমরা আজকের সাভারের 2টি এলাকায় অভিযান পরিচালনা করছি। একটা হলো সাভার বাস স্ট্যান্ড এলাকা এবং আরেকটি সাভার নিউ মার্কেট এলাকায়।